पूरे राज्य के साथ साथ आज रानीगंज के औद्योगिक क्षेत्र मंगलपुर में भी धूमधाम के साथ विश्वकर्मा पूजा मनाई गई। औद्योगिक क्षेत्र मंगलपुर के श्याम सेल कारखाने में विश्वकर्मा पूजा का आयोजन किया गया। इस मौके पर श्याम सेल कारखाने के सीनियर कमर्शियल मैनेजर उज्जवल चैटर्जी ने कई बातें कहीं। इस पूजा में कारखाने के सभी श्रमिकों ने बढ़ चढ़कर हिस्सा लिया। यह पूजा काफी भव्य तरीके से और हर्षोल्लास के साथ मनाई गई। हिंदू स्थापत्य देवता विश्वकर्मा সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয়। বিশ্বের স্রষ্টা হিসাবে বিবেচনাও করা হয় ওনাকে। কৃষ্ণের রাজধানী দ্বারকা শহর থেকে শুরু করে পাণ্ডবদের মায়াসভা, রামায়ণে উল্লেখিত ব্রহ্মার পুষ্পরথ এবং শিবের ত্রিশূল এবং নারায়ণের চক্র সহিত কার্তিকের শক্তিসহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা তিনি বিশ্বকর্মার সন্তুষ্টি অর্জন ও ওনার প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসাবে কেবল স্থপতি সম্প্রদায় শুধু নয়, বিভিন্ন কারখানা শিল্প স্বর্ণকার তারাও ওনার পুজো করেন। এখন আমরা ঠিক রয়েছি রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালক এরিয়াতে, এখানে কারখানার মধ্যে বিভিন্ন কারখানার মধ্যে সাড়ম্বরে বিশ্বকর্মা পুজো পালিত হয়েছে। শুধু মঙ্গলপুরের সাথে সাথে আপনাদেরকে দেখাবো রানীগঞ্জের শহরতলির বিভিন্ন পুজোগুলো কিভাবে পালিত হচ্ছে। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন, আমি সম্রাট। इसके साथ ही रानीगंज के बस स्टैंड में भी विश्वकर्मा पूजा धूमधाम से मनाई गई। इसके साथ ही विवेकानंद टैक्सी स्टैंड में और मारवाड़ी अस्पताल के सामने के स्टैंड के पास विश्वकर्मा पूजा काफ़ी हर्षोल्लास के साथ मनाई गई और मौके पर मौजूद हमारे संवाददाता ने पूरे पूजा की विस्तृत जानकारी ली। মারওয়াড়ি হসপিটালের সামনে যে ট্যাক্সি স্ট্যান্ড, আপনাদের কত বছরে এবারে মানে পড়লো পদার্পণ? 25 বছর পূর্ত। আচ্ছা, পুজোর মোটামুটি 11টার থেকে আরম্ভ হয় আর 12টা 1টার মধ্যে সব গাড়ি পুজো, প্রতিমা পুজো সব কমপ্লিট। মানে ট্যাক্সি স্ট্যান্ডে এখানে আপনাদের সব ট্যাক্সিগুলো, এখানে আপনাদের যে গাড়িগুলো সারা বছর চালান সে পুজো হয়? হ্যাঁ। আচ্ছা, পুজোর উপকরণ কি কি লাগে? মানে বিশ্বকর্মা পুজো করার যে উপকরণ লাগে কি কি লাগে বেশি? আমাদের যেমন এটা আমাদের ফান্ডের যেটা আছে, চাঁদা বাজার যেটা হয় আমাদের কমিটির মধ্যে, সেটা দিয়ে করা হয়। কি কি জিনিস মানে এই পুজো যেগুলো বিভিন্ন সবজি আচ্ছা এর মধ্যে থাকে। শুরু আজ থেকে শুরু, আজ 17 তারিখ, 18 কাল 19 তারিখ আমাদের। আচ্ছা, কালকে কি পুজো হবে? কালকে কিছু পুজো হবে? কালকে হবে। আচ্ছা, তারপর 19 তারিখে বিসর্জন করবে। আপনার নাম? আমার নাম বাপি বাপি। করছেন প্রতি বছরের ন্যায় এবছর? আমাদের স্ট্যান্ডের নাম স্বামী বিবেকানন্দ ট্যাক্সি স্ট্যান্ড। আচ্ছা, আজকের মতো প্রতি বছর আমাদের পুজো হয়ে থাকে। মানে প্রতি বছরের মতো এবারও পুজো করেছেন? প্রতি বছর পুজো হয়েছে। এবং গাড়িও আপনাদের সব এইখানে পুজোর সাথে সাথে গাড়িও পুজো করা হয়? হ্যাঁ, মন্দিরে পুজো হয়, তারপরে মূর্তির সাথে গাড়িগুলো পুজো করা হয়। আচ্ছা, রামভোগ হিসাবে আপনার চিড়ে, গুড়, দুধ, কিছু ফলমূল থাকে, ফুল আনা হয়। মানে 17 আর 18 কালকেও পুজো হবে? কালকেও পুজো হবে, অষ্টমঙ্গলার দিনে সেটা পুজো হবে। অষ্টমঙ্গলা দিন পুজো হবে। আর পরশু দিন বিসর্জন নাকি? পরশুদিন বিসর্জন। আপনার নাম? আমার নাম সন্তোষ মণ্ডল, আমি এখানে গাড়ি চালাই, ড্রাইভারের নামটা। মানে সব আপনারা মানে একসাথে এখানে গাড়ি চালাই, ড্রাইভার। অ্যাসোসিয়েশনের পুজো কত বছর হচ্ছে এবার? পদার্পণ কত বছর হচ্ছে? এটা রানীগঞ্জ বাস অ্যাসোসিয়েশনের পুজো না, এটা হচ্ছে আমাদের 1974 সালে যখন আমাদের প্রথম রেজিস্ট্রেশন হয়, তারপরে দীর্ঘ প্রথম থেকেই চলে আসছে। এটা একটা ব্রাঞ্চ অফিস। আসানসোল। মূল অফিস হচ্ছে আমাদের আসানসোল মিনিমাম অ্যাসোসিয়েশনের আপকার গার্ডেন। আনুমানিক কত বছর হচ্ছে এবছর? হচ্ছে প্রায় 47 বছর। 47 বছরের পদার্পণ। 47 বছর পুজো হচ্ছে এবং এই পুজোটার মধ্যে একটা ঐতিহ্যও আছে। এখানে শ্রমিক এবং শ্রমিক ভাই যারা আছে ওনারা এবং মালিক যারা আছে যৌথভাবে হতো এবং এখানে অন্যান্য অনুষ্ঠানও হতো, কিন্তু করোনা পরিস্থিতির জন্য বিগত 2 বছর আমাদের এখানে করা সম্ভব হয়নি। আগামী দিনে যদি ভালো সময় আসে, পরিবহন শিল্প যদি একটু উন্নয়ন হয়, এখন যে শিল্পের যে অবস্থা তাতে ঠিক সেই জায়গাতে আমরা নেই। তা আশা করি ভালো দিকে যদি যায় আমাদের বড় করে করে। আজকে আর কালকে দুদিন মানে দুই দিবসীয় পুজো হবে? এই পুজোটা আজ এবং কালকে আমাদের পরশু দিন বিসর্জন হবে এবং আমাদের মূল অফিসে যেটা আছে ইয়েতে আসানসোল অফিসে, সেই আসানসোল অফিসের পুজোটা কালকে বিসর্জন হবে। আপনার নাম পরিচয় বলবেন? আমার নাম উৎপল সেন দত্ত। কি মানে ডেজিগনেশন কি পদে আছেন কমিটির? এটা যৌথ উদ্যোগে ব্যক্তিগত অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছে। আচ্ছা, মঙ্গলপুর শিল্পতালুক
এরিয়া, এখানে প্রচুর কারখানা আছে, এখানে মানে সাড়ম্বরে মানে বিশ্বকর্মা পুজো হয়। তো আজকে শ্যামসেল কারখানায় মানে কিভাবে পুজো হলো সকাল থেকে, যদি আমাদের জানান একটু দর্শকদের। শ্যামসেল আর পাওয়ার লিমিটেড মঙ্গলপুর লিমিটেড প্রতি বছর নেয়, এবারও মানে পুজো অনুষ্ঠান হচ্ছে। সমস্ত ওয়ার্কার্স আরও কর্মীদের, স্টাফরা, সিনিয়র্সরা সবাই এসছে, সবাই যোগদান করছে। আমাদের এখানে প্রতিবারেই খুব ভালো অনুষ্ঠিত হয় পূজা, এবারও খুব ভালো অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেকটা শ্রমিক মানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এটাই আমাদের খুব ভালো লাগে। এবং এবারে যেমন আমরা প্রতি বছরই নেই, এবারেও আমরা কালচারাল প্রোগ্রাম এবং শ্রমিকদেরকে সমস্ত কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে থাকি, এবারেও আমরা করেছি। সাংস্কৃতিক কী প্রোগ্রাম হয়? কালচারাল অনুষ্ঠান, আপনার কোনো গান বাজনা এইসব অনুষ্ঠান হয়, আমাদের করা হয়ে থাকে। একের পর এক গাড়িও ভেতরে পুজো হচ্ছে, যেটা আমরা দেখলাম। প্রত্যেকটা গাড়িতে আমরা পুজো করি, এবারেও আমরা পুজো করছি। এবং এটা খুব ভালো লাগে, শ্রমিকবৃন্দ মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এটা খুব আনন্দ উপভোগ করেন। খুব আনন্দ উপভোগ করা হয়। আমাদের শুধু মঙ্গলপুর ইউনিটে নয়, আমাদের যে অন্যান্য আরও ইউনিট আছে, জামুরিয়া, খড়গপুর, সম্বলপুর, সব জায়গাতেই খুব আড়ম্বরে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো। আপনার নাম পরিচয়? আমার নাম উজ্জ্বল চ্যাটার্জি, সিনিयर कमर्शियल मैनेजर। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़। दुर्गापुर शहर के सिटी सेंटर स्थित मोटर व्हीकल्स कार्यालय के समीप बिना रूट परमिट ऑटो चलाने वालों ने परिवहन विभाग की कार्यवाही के खिलाफ विरोध प्रदर्शन किया एवं विभागीय अधिकारियों पर रूट परमिट मुहैया नहीं कराने का आरोप लगाया। ऑटो चालक विजय रुईदास समेत कई चालकों ने बताया कि सरकार द्वारा शुरू की गई गति धारा योजना के तहत 2 वर्ष पहले ऑटो खरीदी थी। ऑटो के रूट परमिट के लिए परिवहन विभाग को आवेदन दिया गया था। आवेदन देने के लंबे समय बीत जाने के बाद भी अभी तक विभाग द्वारा रूट परमिट मुहैया नहीं कराई गई है, जिससे ऑटो चालकों को परेशानियों का सामना करना पड़ रहा है। रूट परमिट नहीं मिलने से ऑटो चलाना मुश्किल हो गया है। दुर्गा पूजा नजदीक आ रही है, रोजगार के लिए ऑटो लेकर बाहर निकलने पर ही परिवहन विभाग बेवजह पकड़कर उन्हें जुर्माना दे रही है। रूट परमिट नहीं मिलने से ऑटो चालक मुश्किल में पड़ गए हैं। दुर्गा पूजा नजदीक है, रोजगार के लिए ऑटो लेकर बाहर निकलने पर परिवहन विभाग बेवजह हमें पकड़कर जुर्माना लगा रही है, जो कि गलत बात है। समय पर रूट परमिट मिलने से समस्या का समाधान हो सकता था। इस बारे में महकमा शासक सौरभ चैटर्जी ने कहा कि घटना को लेकर अभी तक कोई लिखित शिकायत नहीं मिली है। प्रशासन द्वारा विभागीय अधिकारी को बिना परमिट रूटों पर चलाने वाले ऑटो के खिलाफ अभियान शुरू किया गया है, जो आगे भी जारी रहेगा। অভিযোগ হচ্ছে আমাদের গাড়ি যদি ফাইন থাকে আমাদের সরকারের যে রুলস আছে সেটি দিয়ে ফাইন করুক, আমরা আপত্তি করব না। পেপারস থাকা সত্ত্বেও তবু গাড়ি কিন্তু তুলে নিয়ে চলে আসছে এখানে সিটি সেন্টারে তুলে আসছে। যখন আমরা এলাম আরটিও এখানে বলল যে তোমরা পেপারস নিয়ে সিটি সেন্টার আরটিও অফিসে এসো। আমরা পেপার সমস্ত সব কিছু ডকুমেন্টস নিয়ে এখানে এলাম। আমি ছিলাম আর আমার একটা ড্রাইভার ছিল সঙ্গে। আমাকে বললো বাকি লোক হেঁটে যাও, ক্যাশ কাউন্টারে 3 নম্বর কাউন্টারে গেলাম। দিয়ে আমাকে চুপি চুপি বলছে 5,000 টাকা লাগবে, তবে গাড়ি ছাড়া যাবে, নাহলে যাবে না। কে বলছে এটা? আরটিও অফিসার 3 নম্বর কাউন্টারে 5,000 টাকা লাগবে, তবে গাড়ি ছাড়া যাবে, নাহলে যাবে না। আবার 2 মিনিটের পরে যে ড্রাইভার সে বলছে স্যার আমি কোথায় পাবো এই অবস্থায়? একটা অটো চালক কত ইনকাম করে স্যার? সারাদিনে খেটে 200 হয়তো 500 টাকা এই ইনকামটা হয়। গ্যাস তো 100 টাকা কেজি, জিনিসের যা দাম হয়েছে পাশের দাম, কীভাবে তার সংসারটা চলবে? যদি আরটিও যদি এখানে আমাদেরকে শেষ করে দেয় তাহলে আমরা কোথায় যাব? এই গাড়িগুলো তো আমাদের দিয়েছে। কতদিন ধরে এই ধরপাকড় চলছে? এটা তো আজকে 4 দিন হলো, 4 দিন হলো। দিয়ে 5,000 টাকার জায়গায় আরটিও অফিসার কাউন্টারে ক্যাশ কাউন্টারে বলছে যে 500 টাকা লাগবে। আবার 500 টাকা লাগবে, তখন বললাম ঠিক আছে আমরা 500 টাকা দিতে রাজি আছি, দিয়ে দিলাম। আবার একটা এজেন্ট সাইডে আছে, সে বলছে আবার 100 টাকা লাগবে। আচ্ছা, আর একটা আমার অভিযোগ হচ্ছে, ওইটা তো আরটিও সরকারের চেয়ার একটা দাম আছে, ওকে তো আমরা সবাই শ্রদ্ধা করি, একটা অফিসার। তো সেই অফিসার চেয়ারটা বদনাম কেন করছে? কেন বলছে 20,000 টাকা লাগবে? 20,000 টাকার জায়গায় সঙ্গে সঙ্গে কেন 10,000 টাকা নেমে যাচ্ছে? এই কথাটা উনি কেন বলবে?
আমি আরটিওর কাছে এটা অনুরোধ করছি, আপনি তো সরকারের মাইনা পাচ্ছেন, তাহলে আমাদের গরিব মানুষ কাছে, টোটোওয়ালা রিক্সাওয়ালা কাছে এইভাবে চুষে যদি খাবেন তাহলে কিভাবে চলবো আমরা? বলুন, 20,000 জায়গায় আপনি 10,000 টাকা কিভাবে চুক্তি করছেন? আরটিও কিভাবে চুক্তি করছেন আপনারা? এত 2 নম্বরই কারবার কেন করছেন এইটা? হ্যাঁ, আর এই যে বলি আমাদের অটোর পারমিট আজকে দিনকে দিন ঝুলিয়ে রেখে দিয়েছে আরটিও। সে আরটিও পারমিটটা দেয় নাই, তাদের ফল্ট। যখন আসছি বলছে পারমিট বন্ধ আছে, দেওয়া যাবে না। তাহলে আমরা কোথায় যাব? পারমিট আমরা পাচ্ছি না, সেই মুহূর্তে এবার গাড়িটা ধরে নিচ্ছে। পারমিটের ভোগান্তিতে ভুগছেন পারমিট 2012 থেকে 13 সাল থেকে এখনো পর্যন্ত প্রচুর গাড়ি পারমিট পাওয়া যায় না, আরটিও দিচ্ছে না, বলছে হবে না। বলেছেন যে 20,000 টাকা ফাইন আছে, আর সঙ্গে নাকি আমাকে বলেছে যে এখানে কোনো পারমিট এখনও হয়নি বা করানো যায়নি। আর আমি পারমিটের জন্য যখন বলি যে পারমিটটা কেন দিচ্ছেন না বা আপনারাই দেবেন, তখন আমাকে বলা হয় যে 20,000 টাকা ফাইনটাও করবো, সঙ্গে সঙ্গে একটা কেস করব, তুমি বেশি কথা বলছো। আর তার জন্য কোর্টে জজের কাছে গিয়ে এসব প্রশ্ন করবে, যা কিছু বলার আছে জজকে গিয়ে বলবে। তো এখন এসে কি সিদ্ধান্ত কি হয়েছে এখানে? এখন এসে এখন দেখা যাক এখন কিভাবে কি আমাদের কিভাবে কি হয়। আরেকজন আছে অলরেডি বিল পেড করে দিয়েছে 10,000 টাকা, তার কাছে সমস্ত প্রমাণও রয়েছে, রিসিপ্ট রয়েছে। আর আমাকে বিচারণের জন্য বলেছে। আমি কাঠ থেকে এখানেই ধর্ণা দিয়ে বসে আছি, কীভাবে কী করবো। এই আমাদের মতো লোকরা কীভাবে 20,000 টাকা একসাথে বা এইভাবে কীভাবে দিচ্ছি। এখন একটা মোটর ভেহিকেল দপ্তর থেকে একটা ড্রাইভ চলছে যে ইলিগাল যদি কিছু চলে তাহলে সেগুলোর এগেনস্টে কিছু স্টেপ নেওয়া হচ্ছে। তো বাকি যে কথাগুলো কিছু আজকে মানে আমাদের অটোওয়ালা বা মিনি বাসের যে অভিযোগগুলি আছে সেগুলো এলে আমরা খতিয়ে দেখে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আর আমরা খুব শীঘ্রই একটা জেলা লেভেলের মিটিং হবে, সেখানে আশা করি সমস্যার সমাধান আমরা পাবো। दुर्गापुर से निमाय दास की रिपोर्ट, PVTV न्यूज। अन्य जगहों की भांति बांकुड़ा में भी विश्वकर्मा पूजा धूमधाम से मनाई गई। इस शुभ अवसर पर कई दशकों से शुरू हुई बांकुड़ा पुलिस लाइन में आयोजित विश्वकर्मा पूजा के दौरान 1,000 महिलाओं को साड़ी वितरित किया गया। साथ ही ज्योति प्रतिबंधित स्कूली बच्चों को पोशाक प्रदान किया गया। पूजा का उद्घाटन बांकुड़ा SP वैभव तिवारी ने किया। मौके पर उपस्थित जिला पुलिस अधिकारी समेत अन्य गणमान्य अतिथि उपस्थित रहे। वहीं बांकुड़ा शहर के टैक्सी स्टैंड से शुरू करके तामली बांध, मेडिकल कॉलेज व अस्पताल प्रांगण, गोविंद नगर बस स्टैंड, फायर ब्रिगेड इत्यादि जगहों पर विश्वकर्मा पूजा धूमधाम से मनाई गई। বৈভব তিওয়ারি IPS মহাশয় জেলা, শ্রী বৈভব তিওয়ারি IPS মহাশয় জেলা আরক্ষাধ্যক্ষ বাঁকুড়া।
আজকে বিশ্বকর্মা পুজো, তো আমাদের লাইনে যে এমটি সেকশন হয় সেখানে এটা বিশেষ একটা দিন মহত্ব রাখে, গুরুত্ব রাখে। আজকে দিনে আমাদের এখানে পুজো করা হয়েছে, তার সাথে সাথে কিছু প্রতিবন্ধী বাচ্চাদেরকে ডাকা হয়েছিল, কিছু গরিব মহিলাদেরকে ডাকা হয়েছিল, তাদের বস্ত্র বিতরণ করা হয়েছে, কিছু খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে। এটা প্রতি বছর আমাদের লাইনে হয়, এমটি সেকশন তরফ থেকে এটা করা হয়, আজকেও করা হয়েছে সেইভাবে। আর এই ছোটো ছোটো বাচ্চা যারা একদম দুঃখিত, যারা হয়তো বলতে পারে না, হাঁটতে পারে না ঠিক মতো, তাদের সাথে কথা বলে আমাদেরও ভালো লেগেছে আজকে দিনটা। এটা কি পুলিশের সঙ্গে একটা সংযোগ বাড়বে বলে মনে করছেন? সংযোগ তো নিশ্চয়ই বাড়াতে হয়, কিন্তু সংযোগ ছাড়াও এমন এরা আছে যে কোনোদিন হয়তো পুলিশের কাছে আসবে না, এদের কোনোদিন পুলিশ লাগবে না। এদের কাছে আমরা গেলে আমাদেরও খুব কিন্তু মনে খুশি হয় कि এদের কাছে আমরা যেতে পেরেছি। থ্যাংক ইউ। बांकुड़ा से अनुप रॉय का रिपोर्ट, PVTV न्यूज़। पूरे भारतवर्ष में रेल के पहिया एकमात्र पश्चिम वर्धमान आसनसोल के बर्न स्टैंडर्ड कारखाने में बनाई जाती है, लेकिन आज वो कारखाना बंद है। राष्ट्रवादी बर्न स्टैंडर्ड कारखाना आज अंधेरे में है। एक समय में कारखाने में विश्वकर्मा पूजा की काफ़ी धूम हुआ करती थी, लेकिन केंद्र सरकार की नीति के कारण आज ये विशाल कारखाना बंद पड़ा है। इस कारखाने की पुनः चालू होने से हमारे क्षेत्र में काफ़ी लाभ पहुंचेगा। इस कारखाने की शुरुआत सन 1918 में हुई थी और 2018 से कारखाना बंद पड़ा है। जो बांस्टन कारखाना है, पहले जब चालू था तो उस समय पूरा धूमधाम से विश्वकर्मा पूजा मनाया था, अभी बंद है, अभी नज़ारा नहीं आता है। तो आप लोग कैसे लग रहा है? अभी तो परिस्थिति बहुत ही खराब है। हम लोगों का दुर्गा पूजा बोलिए, विश्वकर्मा पूजा बोलिए, ये करना हम लोगों के लिए बहुत भारी पड़ा है। दूसरी नंबर बात यह है कि जो लोग यहाँ रह रहे हैं बहुत ही मुसीबत से रह रहे हैं। एक लाइट नहीं, पानी नहीं, बहुत मुश्किल से हम लोग जीवन यापन कर रहे हैं यहाँ पे। और रह गया सवाल कि आज के डेट में हम लोगों को इतना दुख का सामना करना पड़ा है, बोलना तो बहुत मुश्किल हो जाता है। इसके आगे अब हम लोगों का जो समय आ रहा है वो भी कठिन होगा या अच्छा होगा, देख लीजिए। आपका नाम? राजकुमार सर। যে বানস্টেন কারখানা ছিল, এই বিশ্বকর্মা পূজার সময় তো ধুমধাম করে বিশ্বকর্মা পূজা হতো, এখন বন্ধ। তো এরকম কী অবস্থা এখন? দেখুন, আমরা সবাই বার্ন স্ট্যান্ডার্ডের কর্মী ছিলাম, লেবার ছিলাম। আজ আমাদের বাপ ঠাকুরদারাও এই কারখানাতেই চাকরি করে গেছে, আমরাও করেছি। কিন্তু আমাদের কারখানাটা খোলা ছিল, প্রত্যেকে সংসার ছিল। আজকে বার্ন স্ট্যান্ডার্ডের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কর্মীদের যা পরিস্থিতি, ওই সামান্য কিছু টাকা এমআইএসে সংসার চলছে, সেখানে পুজো, বিশ্বকর্মা পুজো বলুন বা দুর্গা পুজো বলুন, কি আনন্দ করব। আজকে আমাদের নিজেদের মাথা গোঁজার ছাদ নেই, এই ভাঙা কোয়ার্টারে পড়ে আছি, ইলেকট্রিক নেই, জলটাও ঠিকভাবে পাচ্ছি না। অন্ধকারে রাত্রিরে আপনারা এলে দেখতে পেতেন যে অন্ধকারে কিভাবে আমরা পড়ে আছি, এখানে বসবাস করছি, কেউ দেখবার নেই। ঘর থেকে বেরিয়ে তবু ওই কারখানাটার দিকে তাকালে সত্যিকার চোখে জল বেরিয়ে আসে। চারিদিকে জঙ্গল হয়ে আছে, সাপের ভয়, চোর অ্যান্টি সোশ্যালদের ভয়, কিন্তু আমাদের যাওয়ার জায়গা নেই। এবং কারখানাটা যে বন্ধ হয়েছে, এখনো পর্যন্ত আমরা সম্পূর্ণ প্রাপ্য পাইনি। আমরা আমাদের থেকেও যারা আরও দুর্দশা, যারা কন্ট্রাক্টারি ওয়ার্কার ছিল, তাদের পরিস্থিতি আরও খারাপ। ওই 6,000 কারখানাটা খোলা ছিল, 6,000 7,000 টাকা তাদের পেমেন্ট ছিল মাস গেলে। কত টাকা তারা জমিয়ে রাখবে? কারখানাটা বন্ধ হয়েছে, তাদের এক পয়সাও কোনো বেনিফিট নেই, কোনো কিচ্ছু দেয়নি, তাদের বন্ধ করে দিয়েছে। তাদের পরিবারগুলো একবার গিয়ে দেখুন, কোথায় বিশ্বকর্মা পুজো, কোথায় দুর্গা পুজো, পুজো আনন্দ কোথা থেকে হবে? যেখানে ঘরে খাবার জুটছে না, যেখানে থাকার বাসস্থান নেই, অন্ধকারে জীবন হাতে নিয়ে পড়ে থাকতে হচ্ছে প্রত্যেকটা মানুষকে, সেখানে কোথা থেকে আনন্দ হবে? কারখানাটার দিকে তাকালে সত্যিকারের চোখে জল বেরিয়ে আসে। সব থেকে অবাক জিনিস,
ভারতবর্ষে অনেক রাজনৈতিক দল আছে, রুলিং পার্টি আছে, বিরোধী পার্টি আছে, অনেক সব নেতারা আছে, কিন্তু সবাই যেন মুখে পুলক রেখেছে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट अंतर्गत जामड़िया अंचल से बीते एक सप्ताह पूर्व पुलिस द्वारा नाका चेकिंग के दौरान मिल्क कंटेनर से कोयला लदे वाहन को पकड़े जाने के पश्चात बीते रात नाका चेकिंग के दौरान इस बार फूड कंटेनर से 4 टन कोयला जब्त किया। पुलिस सूत्रों के अनुसार बीते रात जामुड़िया से रानीगंज जाने वाले मुख्य मार्ग पर बीजपुर ग्राम इलाके में नाका चेकिंग जांच चल रही थी। इस नाका चेकिंग के दौरान तमन्ना फूड प्राइवेट लिमिटेड हुगली लिखे कंटेनर गाड़ी को रोककर चेक किया गया तो पुलिस अधिकारी भी हैरान रह गए। खाने के इस सामान के कंटेनर में अवैध कोयला से भरे बोरिया लता पाया गया, जिसमें अनुमानित 4 टन अवैध कोयला था। पुलिस सूत्रों के अनुसार पता चला है कि ये कंटेनर कई दिन पहले भी देखी गई थी। जब्त कोयला के साथ साथ कोलकाता निवासी सूरज कुमार दास है और कंटेनर चालक तारक मंडल बोगड़ा निवासी को गिरफ्तार किया गया। दोनों आरोपी आसनसोल जिला अदालत में प्रस्तुत कर 4 दिन के लिए न्यायिक हिरासत में भेज दिया गया। पुलिस ये पता लगाने की कोशिश कर रही कि उक्त फूड लिखे कंटेनर से इलाके में क्या ले आया जाता था एवं ये कोयला कहां ले जाया जा रहा है। गाड़ी कोथा का चलो गाड़ी कोलकाता। हाँ कोलकाता कहाँ का रहा? क्या नाम है आपका? सूरज। কলকাতা হ্যাঁ কলকাতা बीजपुर। बीजपुर কোথায়? बीजपुर ওই আপনার যে কালারিটা আছে না, আপনার যে নতুন বার হয়েছে হ্যাঁ কাউন্টারটা, ওই সাইডে রাস্তা আছে না, বাইরে হয়েছে। কতদিন ধরে লোড হয়েছিল? হ্যাঁ কতদিন ধরে লোড হচ্ছিল? কতদিন ধরে লোড হয়েছিল? 2-3 দিন হয়েছে। 2-3 দিন? আমি তো জানি 2-3 দিন এসেছি, আমি এখানে ছিলাম, আমি তো হসপিটাল থেকে আসতে বলতে হবে। কারা কারা এর সাথে জড়িত, মানে কারা কারা করছিল লোডটা কিছু জানো? নাম জানি না, আমাদের ফোনে কন্ট্যাক্ট হয় না, সব নাম জানি না। তোমার বাড়ি কোথায়? जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। रानीगंज प्रखंड के एगरा ग्राम के चाशापाड़ा इलाके की एक गृहवधू की रहस्यमयी तरीके से शव मिलने से इलाके में उत्तेजना फैल गई है। विवाह के केवल 9 महीने ही बीते थे और ऐसी घटना के कारण लोग अचंभे में हैं। मृतिका के मायके वालों का कहना है कि उनकी 26 वर्षीय पुत्री नुपुर को उसके ससुराल वाले मानसिक और शारीरिक प्रताड़ना देते थे, जिससे हमारी बेटी ने परेशान होकर आत्महत्या करने का फैसला ले लिया और अपनी जान दे दी। उन्होंने बताया कि 2021 के 14 दिसंबर को उनकी बेटी नुपुर नाथ की शादी पास के इलाके के रमन मंडल नामक एक ट्यूशन टीचर के साथ हुई थी। पिछले 5 वर्षों से दोनों के बीच प्रेम प्रसंग था, जिसके बाद परिवार वालों की रजामंदी से उनकी शादी हुई।
जब शादी हुई थी तब नुपुर के ससुराल वालों की कोई भी दहेज की मांग नहीं थी, मगर विवाह के बाद मेरी बेटी के ससुराल वालों का लालच बढ़ता जा रहा था। वो रह रहकर दहेज की मांग कर रहे थे। इतना ही नहीं, रमन हमारी बेटी नुपुर पर तरह तरह के आरोपों को लगाकर उस पर शक करता था और उनके बीच का विवाद इतना बढ़ गया था कि नुपुर एक समय अपना ससुराल छोड़कर मायके वापस आ गई थी, मगर रमन अपनी पत्नी को वापस मनाकर ससुराल लेकर गया। उसके बाद प्रताड़ना और भी चरम सीमा तक पहुंच आई। नुपुर के मायके वालों ने यह भी आरोप लगाया है कि उनकी बेटी के ऊपर ससुराल वालों ने इस हद तक अत्याचार किया कि उसे आत्महत्या के अलावा दूसरा रास्ता नहीं सूझा, जिसके बाद शुक्रवार को नुपुर ने आत्महत्या कर ली। इस घटना में नुपुर के पिता समरनाथ ने रानीगंज थाना में अपने दामाद रमन मंडल, उसके पिता पतित पावन मंडल, उसकी मां और उसके भाई काशीनाथ मंडल और उसकी पत्नी के खिलाफ लिखित शिकायत दर्ज कराई है। घटना की खबर पाते ही पुलिस मौके पर पहुंचकर इस शव को कब्जे में कर पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल भेज दिया। सूत्रों के अनुसार इस मामले की खबर मैजिस्ट्रेट को भी पहुंचाई गई है। वहीं पुलिस ने मामले में 5 आरोपियों को अभी तक गिरफ्तार किया है। বাবু বিয়ের একটা ভিডিওটা সেন্ড কর। এই ভিডিও আছে আপনার? হ্যাঁ, ওনার সাথে রমেন মণ্ডল চাষাপাড়া পুরাতনের চাষাপাড়ার বাসিন্দা। রমেন মণ্ডলের সাথে ওদের ভালোবাসা হয়েছে, আমার বোনের দুজনাকার ভালোবাসা হয়েছে। 5 বছর সামথিং ছিল ভালোবাসাটা। তারপরে আমাদের বাড়ির লোক জানতে পারে, তখন ওদের বাড়ির লোক এসে যাই হোক একটা মিটমাট করে বিয়েটা হলো। ওরা পন্টন তখন বললো কিচ্ছু দরকার নেই, তখন কিচ্ছু দরকার নেই বললো। তারপরে বিয়ে হয়ে যাওয়ার পর 1-1.5 মাস পর আস্তে 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 আমার বোনকে টর্চার করতে লাগলো পণের জন্য। তোমার বাবার এই দেখ, তোমার বাবা ওই দেখ, লোক নয়। আমার কাকা যতটুকু সামর্থ্য এরকম হতে 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 ওর আরেকদিন রাত্রিবেলায় ওদের ঝগড়া হয়েছিল, আমাদের বাড়ি এসেছিল। তারপরের দিনই গিয়ে ওদের রাত্রিবেলায় ওদের ঝগড়া হয়েছিল। ঝগড়া হওয়ার পরে আমার বোন এখানে চলে এসেছিলো, বাপের বাড়িতে চলে এসেছিলো। এখানে এসেছিলো, ছেলের মা ছেলে এসে ক্ষমা টমা চেয়ে বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে নিয়ে যায়। আমরাও দেখুন, আমরাও চাই যে মেয়ে সংসার করুক, আমরা সবসময় বোঝাতাম যে তুই সংসার কর। আর এই রিসেন্ট পরশু রাত্রিবেলায় নাকি পরশু ঝগড়া হয়েছিল। আমাদেরকে না ফোন করে প্রত্যেকদিন বলতো, দিদি জানিস আমার শাশুড়ি আমার সঙ্গে এরকম করছে, আমার যা এরকম করছে, প্রত্যেকদিন বলতো। কিন্তু আমরা কি বলবো, প্রত্যেকদিন আমরা বলতাম যে তুই ঠিকভাবে থাক, ঠিকভাবে কর, সংসার কর, দেখ সবারই ফ্যামিলিতে এরকম হয়ে যাবে। পরশু দিন রাত্রিবেলায় ওদের বাড়িতে নাকি প্রচুর ঝামেলা হয়েছে, আমরা কেউ জানি না। ঝামেলা দেখছি এরকম বোনকে মানে সুসাইড করতে বাধ্য করে দিয়েছে। এত টর্চার, এত মেন্টালি টর্চার করতো, পণের জন্য, কাজের জন্য, সব কিছুর জন্য সবসময় টর্চার করতো। আমরা চাইছি সঠিক বিচার। ওরা যে এত ছোট মনের, কিচ্ছু বলার নেই। রমেন মণ্ডল, ওর বাবা হচ্ছে পতিত পাবন মণ্ডল, ওনার স্ত্রীর নামটা আমি জানি মণ্ডল, ওর স্ত্রীর নাম হচ্ছে সমাপ্তি সাহেব। আমি বলতে আরেকজন আছেন যেটা হচ্ছে ওদের জামাইবাবু, উনি না ফোনে কল কাটি রাখতেন। আমার ছোট বোন সামান্য 9 মাস হলো বিয়ে হয়। ও তো চাইলাম, সে ফার্স্টবার এসেছিলো যখন, তখন তো আমরা বলেছিলাম তুই যা চাইবি সেটাই হবে। ও বললো না, আমি তোদের মতো সংসার করতে চাই, আমি রমনকে ভালোবাসি, আমি সংসার করবো, আমার ছেলে সুন্দরই দেখতে আমার ছোট বোন। বোনের নাম কি আপনার? নুপুর নাথ। মানে এখন আগে ছিল 26 বছর বয়স। কি নাম আপনার? রুমকি মণ্ডল। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज। हमारे भारतवर्ष के प्रधानमंत्री नरेंद्र दामोदर दास मोदी का आज यानी 17 सितंबर को जन्म दिवस है और पूरे देश में जगह जगह भाजपा हमारे प्रधानमंत्री का जन्म दिवस काफी हर्ष उल्लास और धूम के साथ मना रही है। इस क्रम में आसनसोल दुर्गापुर भाजपा जिला के महिला सचिव सुनीता कयाल के नेतृत्व में रानीगंज के गौशाला में भाजपा के अन्य कर्मियों के साथ गायों को चारा खिलाते हुए नरेंद्र मोदी का जन्म दिवस मनाया गया और 92 नंबर वार्ड इलाके के बच्चों को चॉकलेट और केक बांटा गया। आज के कार्यक्रम में सुनीता कयाल के साथ सपन वाद्यकर, अखिल वाद्यकर सहित अन्य भाजपा कर्मी एवं समर्थकगण मौजूद थे। साल के
आज हमारे देश के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का जन्म दिवस है। नरेंद्र मोदी जी ने देश को बहुत ही ऊंचाइयों तक पहुंचाया है। हमारे यशस्वी प्रधानमंत्री यूं ही सालों साल हमारे देश को तरक्की पर ले जाए, यही मेरी दिल की कामना है। मोदी जी के दिल के बहुत ही करीब छोटे छोटे बच्चे हैं जो हमारे देश का भविष्य है। मैंने आज उन छोटे छोटे बच्चों के संग मोदी जी का जन्म दिवस मनाया है और यही कामना की कि मोदी जी इसी तरह हमारे देश को तरक्की पर ले जाए और वो हज़ारों साल इसी तरह जिए और देश को एक खुशहाल देश बनाए। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।